তোমার এই প্রতিদিনের দুষ্টামি না আমার আর ভালো লাগে না, এইসব আর আমার সহ্য হয় না। আরে বাবা, রাগ করতেছো কেন? তুমি তো জানো প্রতিদিন আমি তোমার সাথে মজা করি, আর তোমার সাথে মজা না করলে আমার ভালো লাগে না। থাকো তুমি তোমার মজা নিয়ে, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আপরটা এবার মতো গেল। এই, আমি তোমাকে আগেই বলছিলাম আজকে আমি আসবো না, তারপর তুমি আমাকে নিয়ে এসেছো। আজকে যদি তোমার স্ত্রী হাতে আমি ধরা পড়ে যেতাম তাহলে কি হতো? এই তুমি ভয় পাচ্ছ কেন? ভয়কে সবসময় জয় করে নিতে হয়। তাছাড়া তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার সবসময় ইচ্ছে করে তোমাকে দেখতে, এই জন্য আমি তোমাকে বারবার আমার রুমে নিয়ে আসি। এই ছাড়ো, আমি একটা কথা বুঝলাম না, তোমার পাশে একটা জলজন্ত একটা মেয়ে শুয়ে আছে, আমার চুল দেখা গেল, তারপরে তোমার স্ত্রী কিছু বললো না, বুঝলাম না। এই ব্যাপার শুনবা? তাহলে শোনো। উফ, ব্যাগটার কথা ভুলেই গিয়েছিলাম। আশরাফ, এই মেয়েটাকে। এটা কেউ না, যাও তো যাও, তুমি অফিসে যাও। আরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা মেয়ে মানুষের চুল, আর তুমি বলছো এটা কেউ না। এই বের করো, দেখবো কে এটা, বের করো। কই দেখি দেখি মেয়েটাকে। আশরাফ, আমার এসব মজা সবসময় ভালো লাগে না, তুমি আমার সাথে এসব মজা কেন করো? আরে বাবা, রাগ করতেছো কেন? তুমি আমার 10টা না 20টা না একটা মাত্র বউ, তো তোমার সাথে মজা করবো না তো কার সাথে করবো বলো তো? আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার অফিসে যাও, রাগ করো না, যাও। আচ্ছা। আচ্ছা। ম্যাডাম, একটা কথা ছিল, আপনি না আজকে অফিসে যাবেন না। কেন? আজকে আমি অফিসে যাব না কেন? ম্যাডাম, স্যার না প্রত্যেকদিন বিছানায় একটা মেয়ে নিয়ে শুয়ে থাকে। এই, তোর মাথা ঠিক আছে? তুই যেটাকে মেয়ে মনে করছিস সেটা মেয়ে না, সেটা কুলবালিশ। কুলবালিশের ভিতরে চুল লাগিয়ে তোর স্যার প্রায় প্রায় আমার সাথে দুষ্টামি করে। ম্যাডাম, স্যার হয়তো প্রায় প্রায় কুলবালিশে চুল লাগিয়ে আপনার সঙ্গে দুষ্টামি করে, কিন্তু বিশ্বাস করুন আজকে বেডরুমে যে রয়েছে সে কুলবালিশ না, সে সত্যিই একটা মেয়ে। আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখুন। এই শোন, আমি তোর কথা বিশ্বাস করে অফিসে গেলাম না, ভিতরে গেলাম, কিন্তু ভিতরে যদি যেয়ে দেখি ওইটা মেয়ে না কুলবালিশ, তাহলে তোর অবস্থা এমন করব তুই কল্পনাও করতে পারবি না, আর বাসা থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা তুই তোর কাজ কর, আমি যাচ্ছি। আচ্ছা। আশরাফ! তুমি? হ্যাঁ আমি। কেন অবাক হয়েছিস? আর এই মেয়েটি কে? এটা এটা কাজিন আমার। এটা তোর কাজিন? মিথ্যা কথা কেন বলছিস? তোর কাজিন আর আমি চিনি না। হেই, আমি তো তোর সব কাজিনকেই চিনি, তাহলে এই মেয়েটা তোর কাজিন কিভাবে হয়? আর এই মেয়ে, এদিকে আসো, এদিকে আসতে বলছি, এদিকে আয়। আরে এটা তোর কেমন কাজিন? একে তো আমি কখনো দেখিনি। এতে তুমি ওকে চিনবা কি করে? ও তো আজকে গ্রাম থেকে আসছে। তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। কাজের মেয়ে আমাকে সব বলেছে। আমি তো প্রথমে ওর কথা বিশ্বাস করিনি, বরং আমি উল্টো ওর গায়ে হাত তুলেছি। আমি তো ভেবেছিলাম তুই প্রতিদিনের মতোই আমার সাথে মজা করছিস, কিন্তু না, এখন আমি যখন বেডরুমে এসে দেখলাম নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে তুই এমন ভাবে নষ্টামি করবি। আরে এই আশরাফ, তুই কিভাবে পারলি আমাকে ঠকানোর কথা চিন্তা করতে? তোর কি একটু বিবেকে বাঁধলো না আমার সাথে এমন ভাবে প্রতারণা করার জন্য? এই, আমি তোর জন্য কি এমন করি না রে? তুই বলেছিলি হিফতি আমার জব করতে কষ্ট হয়, আমি বলেছি থাক আশরাফ, তোমার কাজ করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি তোমাকে আমি কাজ করে খাওয়াবো। তারপরেও তুই আমার সাথে এমন কিভাবে করলি? আমি তোকে কি এমন দেইনি তোকে
দীপ্তি, আমি যা করেছি ভুল করেছি। হ্যাঁ, আমি তোমার বিশ্বাস নিয়ে খেলেছি, তোমার ভালোবাসা।